আমার নবীজির মদিনার ক্ষুদ্র রাষ্ট্র, যুদ্ধের পরে যুদ্ধ লেগে আছে। আমার নবীজির খন্দকের যুদ্ধের সময় রাসূল 4 দিন না খাওয়া। কয় দিন? 4 দিন। রাসূল নিজেই খাবার পান। এক সাহাবী রাসূলকে খুব মহব্বত করতেন। আস্তে করে নবীর কাছে এসে দেখেন আমার নবীজির পেটটা ফুলা ফুলা। হাত দিয়ে দেখেন নবীজির পেটে পাথর বাঁধা। কি বাঁধানো বলে? পাথর বাঁধা। সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পেটে পাথর বেঁধেছেন, আমি টের পেয়েছি, কিন্তু আপনি কাউকে জানান নাই, আমি কিন্তু জেনেছি। রাসূল বললেন, জাবির কাউকে বলো না। সব সাহাবী আমার হাউমাউ করে কান্না শুরু করবে, কাউকে বলতে যেও না। কিন্তু জাবির বলছেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, আপনি পারমিশন দিলে পরে জবাই করে আপনাকে খাওয়াবো, আপনার প্রিয় গোশত, ছাগলের গোশত। ঠিক আছে জাবির, চলে যাও। 5-6 কেজি ওজনের ছাগলটা জবাই করে বউটাকে বললেন, সুন্দর করে রান্না বান্না করো, জীবনের শ্রেষ্ঠ দিন আজকে আমার। রাসূল আমার বাড়িতে তাশরীফ আনবেন। রান্না বান্না হয়ে গেছে। বউ স্বামীকে বলছে, জাবির, রাসূলকে তুমি কানে কানে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসবে, সবাই জানলে কিন্তু আমরা মেহমানদারি করতে পারবো না, ছোট্ট ছাগল তো। সাইয়েদনা জাবির আস্তে করে গিয়ে নবীর কানে কানে বলছে, হুজুর 2-1 জনকে সঙ্গে করে আমার বাড়িতে চলুন, দাওয়াত তো আছে আপনার। আমার নবীজি শুনলেন, শুনে মুস্কি হাসি মেরে দাঁড়ায় গিয়ে হাত উঁচু করে বলছে, সাহাবীরা শোনো, জাবির দিয়েছে আমাকে তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল দিলাম তোমাদের সবাইকে জাবিরের বাড়ির দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এখন কি শুধু বিপদ না বড় বিপদ? যে দাওয়াত দিছে তার কি বিপদ নেই? চরম টেনশনে পড়ে গেছেন সাহাবী জাবির। সাইয়েদনা জাবিরের মুখটা ছোট হয়ে গেছে। রাসূল বলেন, জাবির তোমার মুখটা ছোট হলো কেন, কি হয়েছে বলো? হুজুর কাম তো সারা মাত্র 5 কেজি, এত লোককে আমি কেমন করে খাওয়াবো? রাসূল বললেন, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাইয়েদনা জাবিরকে খুব পছন্দ করতেন। মদিনার বাহির থেকে একদিন উটের পেটে চড়ে সবাই আসতেছিলেন। সবচেয়ে বুড়া উটটা ছিল সাইয়েদনা জাবিরের। সবাই উটটা জোরে জোরে নিয়ে সবাই মদিনা পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, কিন্তু সাইয়েদনা জাবির সবার পিছনে পড়েছেন। এবার জাবির বলছেন, হুজুর সবার উট তো আগে আগে যা, আমার উট তো বুড়া, আমি তো আগে যেতে পারি না, একটু দোয়া করে দেন। আমার নবীজি তার হাতের লাঠি দিয়ে একটা গুতা মারলেন উটের গায়ে। উটটা তাজা হয়ে এমন জোরে দৌড় মারলেন, সবার উটটা পিছনে ফেলে জাবির সবার আগে মদিনায় পৌঁছে গেছে। রাসূল বলেন, জাবির উট তো পাইছো, এখন তাজা, উটটা বেচবা নাকি? আমি কিনে নেব। হুজুর আপনি যদি কিনেন আমি দিয়ে দেব। আমার রাসূল তাকে উটের টাকা দিয়ে দিলেন। উটটা হাতের মধ্যে নিয়ে, লাগামটা হাতের মধ্যে নিয়ে বলছে, যাবে আমি তোমাকে খুব না পছন্দ করি, আমি তোমাকে উটও দিলাম, টাকা যে দিয়েছো সেই টাকাটা আমি তোমার হাতে ফেরত দিয়ে দিলাম। খুব ভালোবাসতেন আমার নবীজি। সেই নবীজি জাবিরের বাড়িতে দাওয়াত খেতে গেছেন। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বউকে বলছে, বউ আমার কাম তো সারা কেন? 5 কেজি ওজন ছাগল, সাহাবী হলো 600। কয়শো? 600। এই কি হইছে? লাইট জ্বালাতে হবে নাই? লাইট জ্বালাতে হবে না, বসেন। সব আপনার দিকে চেয়ে থাকবে, আপনি বসেন না, সব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমার দেখতে পাচ্ছেন আপনারা? থাক, সমস্যা নেই। কি শুধু কানেকশনটা লাগাই দিবেন? আমার বন্ধুগণ, সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বউকে যখন এই কথা বলেন, বউ বলছে, আপনি কি কানে কানে বলেন? কানে কানে বলছে ঠিক, কিন্তু কাম হয় নাই। রাসূল হাটে হাড়ি ভেঙেছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন। এবার বউ বলছে, আমার স্বামী আপনি চিন্তা করবেন না। নবীজি তার বরকতি মুখে যখন বলিয়ে ফেলেছেন, চিন্তা করবেন না, আমার স্বামী বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে করেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস কি আমাদের আছে? আমাদের খাওয়ানকে পৃথিবীতে বেশি খায় মানুষ না অন্য প্রাণী? মানুষ কি বেশি খায় না অন্য প্রাণী বেশি খায়? জলভাগের প্রাণী তো বেশি খায়। আমরা আর কি খাই? অথচ মানুষ সবচেয়ে কম খায়। এরপরেও পৃথিবীতে মানুষের জন্য খাদ্য গুদাম আছে, কোন প্রাণীর খাদ্য গুদাম নাই। খাদ্য গুদাম থাকার পরও চোর আছে না? খাদ্যের সংকট আছে না নাই? খাদ্যের কোনো সংকট আমার দেশে থাকতো না যদি বন্টনের যদি সংকট না হতো। সংকট হলো বন্টনের। কিসের সংকট? বন্টনের সংকট। বিধবা ভাতা, বয়স্ক ভাতা গভর্নমেন্ট দেয়, ভালো, এটা ভালো উদ্যোগ, কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো তাজা চেয়ারম্যানের বউ। বুঝেন না? তাহলে এটা তো বন্টন হলো না। আমার রাসূল
সাইয়েদনা জাবেরের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। জাবের তুমি কোথায়? হুজুর আমি সামনে, এই যে চলে আসছে। তুমি কি চিন্তা করতেছো? কোনো চিন্তা নাই তোমার। আমার সাহাবীরা না খাওয়া, আমিও না খাওয়া, 4টা দিন 4টা রাত, টেনশন করো না। ও জাবের, তোমার বউকে বলো হাড়ির যেন ঢাকনা না টান দেয়, রুটির ঢাকনা যেন না টান দেয়। আমি নিজে রাসূল নিজে বন্টন করব। আমার নবীর 600 সাহাবীকে নিজের হাতে বন্টনের দায়িত্ব নিলেন। যে লোকগুলো খাবার বন্টন করে তাদেরকে এলাকায় কি বলে? কি বলে? খাজেনদার আছে, খাজেনদার। রাসূল খাজেনদারের দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। হাদিসে আসছে 600 সাহাবী 5 কেজি 6 কেজি ওজনের ছাগল আর রুটি 600 সাহাবীর মাঝে রাসূল অনায়াসে বিতরণ করলেন। সাইয়েদনা জাবেরের বাড়ির এক চুল পরিমাণ গোশত কমে নাই। আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ অর্থবোধক বাক্য দিয়ে আল্লাহর নামটা ডাকলে পরে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান। তোমরা আল্লাহর নামের জিকিরটা তোমরা করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন জিকির যে তুমি করবা, জিকিরের কিন্তু একটা বিশাল ব্যাখ্যা আছে। আমরা অনেকে জিকির মনে করি হালকা জিকির, ভারী জিকির, আল্লাহর নাম ঘন ঘন নেওয়া, এটা ভুল কথা। শুধু এটার নাম জিকির নয়। যে কিতাব আমরা শুনতে এসেছি, যেই কিতাবের আলোচনা আজকে শুনতে এসেছি, এই কিতাবের নামও জিকির। এই কিতাবের নামও কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে দৌড়াও? সবচেয়ে বড় জিকির হলো কোরআন। কোরআনের জিকিরটা তুমি করো, কোরআনটা সুন্দর করে পড়ো। এর চাইতে বড় জিকির আর দুনিয়াতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির মানে হলো আল্লাহর নামটা নিয়ে, আল্লাহর নাম অর্থবোধক নামটা নিয়ে আল্লাহর নামটা বলা, কোরআনের তেলাওয়াত করা, এটাও জিকির। জিকিরের মোটামুটি 3 থেকে 4টা অর্থ আছে। আরেকটা অর্থ হলো জিকির মানে আমরা মসজিদে কিসের জন্য যাই? নামাজের জন্য যাই। এই নামাজকে আল্লাহ তাআলা এক জায়গায় জিকির বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, সেই সময় তোমাদের দায়িত্ব হলো সব কাজ ফেলে রেখে দিয়া তোমরা আল্লাহর জিকিরের জন্য মসজিদে চলে যাবে। নামাজ শুরু হলো, এটা জিকির শুরু হয়ে গেল। আবার আল্লাহ বলছেন 4 নাম্বার জিকিরের অর্থ হলো বান্দা তুমি যখন নামাজটা শেষ করলে, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে যখন বাইরে বের হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমার নামাজটা আদায় হয়ে গেল, যখন তুমি অফিসে গিয়ে বসবে, বাজারে গিয়ে বসবে, ব্যবসায় গিয়ে বসবে, রাজনীতি করতে বসবে, পরিবার চালাতে যাবে, প্রশাসন চালাতে যাবে, সচিবালয় চালাতে যাবে, সব কিছুতে সেই সময় আমি আল্লাহ আমার জিকিরটা বেশি করে করবা। মানে আমার যে দেওয়া আইন কানুন যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করবা। অর্থাৎ ব্যবসা করবে, হারাম দিবা না, লেনদেন করবা, মিথ্যা কথা বলবা না, ওজনে কম দিবা না। এটাই হলো তোমার জীবনের শ্রেষ্ঠ জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি জিকির। কষ্ট পাচ্ছেন আপনারা? আজান কয়টা? সময় তো এখনো বহু আছে। জি, সমস্যা নাই। আমরা যদি এখানে একটু এক্সটেন্ড করে আর 10টা মিনিট বাড়ায় দিই, হবে না ইনশাআল্লাহ? জি, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। দুটো অধিবেশন হয় না, 2 অধিবেশনে মাহফিলটাকে জমানো ওইভাবে যায়। যারা আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা জুটাই দিবেন তাই তো আমাদের খুশি থাকতে হবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে
এক নাম্বার কাজ হলো সবকিছু শুদ্ধ করার আগে কি শুদ্ধ করতে হবে? বলেন কি বলেন? নফস। নফস খারাপ কিছু চায়। একজন নবীকে একজন মহিলা ঘরের মধ্যে তুলছিল, জানেন কি? সবাই জানেন? কোন নবী বলেন? কোন নবী বলেন? একজন মহিলা ঘরের মধ্যে তুলছিল, একদম দরজা টরজা লাগায় দিয়ে, 12টা দরজা লাগায় দিয়ে, একদম লকআপ দিয়ে বলতেছে, ইউসুফ তুমি কি জানো একটা পিঁপড়াও আমাদের খবর জানে না, কেউ জানবে না, কিন্তু তুমি কি জানো ইউসুফ আমি তোমাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। এই মহাব্বতটা ছিল কি দুই পক্ষের না এক পক্ষের? বলেন দুই পক্ষের না এক পক্ষের? তাহলে যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া কেমন করিয়া ছুটতে যায়, ফাইটতে যায়, এই যে যে শিল্পীটা গান গাইছে, এটা কি নবীর বিরুদ্ধে একটা মারাত্মক মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া না? যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া কেমন কইরা ছুটতে যায়, ফাইটতে যায়। অবশ্যই শিল্পীটা এবার আর চান্স পায়নি, 15 বছর খুব গান গাইছিল, খুব গান গাইছিল। সে স্বপ্নেও ভাবে নাই যে আমার এরকম পতন হবে। সম্মানিত ভাই, ইউসুফ তো প্রেম করেননি, ইউসুফ প্রেম করেছেন কার সাথে? আচ্ছা বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয়? বিয়ের পরে কি হয়? তো প্রেম করে কাকে? ওরা খুব ভালোবাসে, প্রেম করে, ওরা দুজন প্রেম করে না, জেনা করে, জেনা করে, জেনা করে। কিসের প্রেম? এটা শব্দ ভুল। বিয়ের আগে কোনো প্রেম নাই। বিয়ের আগে কি কলেজের ক্যাম্পাসে, ভার্সিটির ক্যাম্পাসে, স্কুলের ক্যাম্পাসে শিক্ষকদের নাকের ডগায় হরদম চোখের জেনা, গায়ের জেনা, মনের জেনা হচ্ছে, ঠিক কিনা? সেগুলো এগুলো সব জেনার কাজ হচ্ছে। এগুলো বন্ধ করতে কোনো সময় লাগতো না। দেশে ইয়াবা, মাদক, ফেন্সিডিল যা আছে প্রতিবেশী দেশ থেকে এগুলো সাপ্লাই করতেছে। আমাদের খুব বন্ধু তো তারা, মানে প্রতিবেশী দেশ এত সুন্দর বন্ধু, মানে ফেন্সিডিল খুব ইজি পার করে দেয়, খুব বন্ধু তারা। ইয়াবা পার করে দেয় কেন? এই যুব সমাজকে, এই দেশকে ধ্বংস করার জন্য যুব সমাজ আগে ধ্বংস করা দরকার। তাদের পরিকল্পনা এটা। ওই টপে গিলো না যুবক, তোমার জীবন নষ্ট করো না, কোন নেশার দিকে পা দিবা না। পুলিশ যদি ইচ্ছা করে, প্রশাসন যদি ইচ্ছা করে, 3 দিনে দেশকে ইয়াবা মুক্ত করা সম্ভব। কিন্তু যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন, সরিষার মধ্যে কি করবেন? তবে অন্যের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই? ইমানদার কখনো বসে থাকে না, ইমানদার বাতিলদের মোকাবেলা করে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, নেতৃত্ব বহু দেখেছি জীবনে, সব নেতৃত্ব দেখা আমাদের শেষ। এই নেতৃত্ব মেনে আমি আপনি জান্নাত পাবো না। নেতৃত্বের মূলে যেতে হবে। নেতৃত্বের মূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নেতা আগে রক্ত ঝরায়, আর আমার দেশের নেতাগুলো অনলাইনে যুদ্ধ করে। কি লাইনে যুদ্ধ করে? অনলাইনে, ময়দানে নাই। সব কোথায়? অনলাইন। আমার নবীজি বদরের প্রান্তরের শেষ কাতারে না প্রথম কাতারে? ওহদের ময়দানের শেষ কাতার না প্রথম কাতার? হিজরতের রাতের শেষ কাতার না প্রথম কাতার? খন্দকের যুদ্ধে আমার নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন না খাওয়া, অস্ত্র দিতে যুদ্ধ করতে সব টাকা পয়সা শেষ। বদর 1 বছর পরে, উহুদ 1 বছর পরে, আবার খন্দক। মানে যুদ্ধ চলছে। যুদ্ধ বিধ্বস্ত দেশে কি অর্থনীতি টিকে থাকে? ভেঙ্গে যায়। হ্যাঁ, নফসের কি রোগ নাই? নফসের রোগ আছে না নাই? নফসের রোগ মোটামুটি 14টা। কয়টা বলেন তো? 14টা। আমি আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলা শুরু করেছি, বহু আলোচনা। এখন সময় তো অল্প, আমি কিছু তো করার নেই, সংক্ষিপ্ত করে বলছি। তবে একটা কথা, আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? হ্যাঁ, কি বেশি হয়? আমল কম হয়। আজকে আমলের নিয়তে শুনবো, তাহলে এনাফ হবে। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কি হিংসা দেখে!
হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে। অনেকদিন আগের একটা উদাহরণ মনে পড়লো আমার। আগের যুগে বিয়ে করতে যেত মানুষ ঘোড়ায় চড়ে। কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, এক ছেলের বিয়া, সে ছেলেটারে গিয়ে বলতেছে যে চাচা একটু ঘোড়াটা দেওয়া যাবে কি? কেন আমি ঘোড়া দেবো না? মনটা খারাপ কইরা চলে আসছে বাড়ি। তো কদরের রাত আসছে, কদরের রাতে গেছে মসজিদে। মসজিদে যে প্রথমেই দোয়া করে, আল্লাহ এই বুড়া চাচা আমার ঘোড়া দিল না, ওর ঘোড়া যেন আজকে মরে। ঘোড়া যেন কি? তো এই দোয়াটা করে শেষ করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পর ওর মা কাঁদো। মা তুমি কান্দো কেন? কে কানবো না, তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে। মালাকুল মউত ঘোড়ার কাছে না যায়, কার কাছে গেছে? গরুর কাছে। হিংসার ফলাফল এটি। হিংসা দিয়ে কোনো কাম হয় না। একটা হাদিস, সহিহ হাদিস, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমার রাসূল বলেছেন তোমরা হিংসা থেকে বিরত থাকো। একটা কাঠখণ্ডকে আগুন যেমন জ্বালিয়ে ভস্ম করে দেয়, ঠিক তেমনি হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে শেষ। আজকে আমাদের দেশে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে গ্রাম পর্যন্ত হিংসার আবাদ না মানবতার আবাদ? বল হিংসার আবাদ না মানবতার আবাদ? হিংসার আবাদ না উদারতার আবাদ? হিংসা, শুধু হিংসা। আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনার মধ্যে হিংসা থাকবে, আপনার কোন পুরস্কার আল্লাহর আদালতে না। হিংসা রাখা যাবে না। গ্রামে গঞ্জে হিংসার পরিমাণ কম না বেশি? আরো বেশি। মসজিদে নামাজ পড়ে হঠাৎ করে হয়তো একদিন বলেই ফেলছে যে এটা তো আমার দাদার জায়গা ছিল। অনেক সময় বলে ফেলে না, এরকম বলে কি বাস চান্স একখান পাইছে, যা তোর দাদার জায়গায় আমি নামাজ পড়ব। আমার দাদার জায়গায় মসজিদ আছে কিনা? আছে কিনা বলে? তোর দাদার জায়গা। আচ্ছা দাদার মসজিদ কি থাকে বলেন? হয়তো ভুল করে বলেই ফেলছে আমার দাদার জায়গা বলছে, কিন্তু মসজিদ তো দাদার নাই। বরঞ্চ উচিত সংসার দুইটা না করে এই সংসারকে মজবুত করা। কিন্তু আমার দেশে এখন দিন দিন মসজিদ কমে না বাড়ে? মুসল্লি বাড়া দরকার কি? এই যে মসজিদ যে বাড়তেছে এটা কি মানবতায় না হিংসায়? এত মসজিদ দেশে, সব টাইলস ওয়ালা মসজিদ, কিন্তু আমার নবীর মসজিদ কি টাইলস ছিল? কোন কলাম ছিল? খেজুর গাছের গুড় দিয়া আর পাতা দিয়ে বানানো দুজন এতিমের কাছ থেকে নেওয়া আমার নবীর ছোট্ট মসজিদ, মসজিদ নববী। বেলাল আযান দিতেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, আর শাহিম শুয়ে গেছে, তাদের আযান, তাদের নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। কেন জানেন? হিংসা ছিল না। কি ছিল না? নফসটা ফ্রেশ ছিল। নফসটা কি ছিল? ফ্রেশ ছিল। নফসের কিছু রোগ আছে, ব্যাখ্যামূলক কথা আমি বলতে পারলাম না। নাম্বার 1 হলো এক নাম্বার হলো নফসের রোগ হলো লোভ লালসা করা, অবৈধ লোভ লালসা করা। নাম্বার 2 হলো অতি লোভ করা, অতি আশা করা। নাম্বার 3 হলো ক্রোধ এবং বেশি রাগ যারা দেখাবে, এগুলো নফসের রোগ। নাম্বার 4 হলো কিসবুন, মিথ্যা কথা বলা। নাম্বার 5 হলো গীবত করা। নাম্বার 6 হলো হিংসা করা। নাম্বার 7 হলো বুখল, কৃপণতা করা। নাম্বার 8 হলো লোক দেখানো কাজ করা, রিয়াউন নাস। নাম্বার 9 হলো নিজের পছন্দই বড় পছন্দ মনে করা। নাম্বার 10 হলো কিবার করা, অহংকার করা। নাম্বার 11 হলো পরশ্রী কাতরতা করা। নাম্বার 12 হলো হুব্বে মাল, সম্পদের প্রতি অবৈধ মায়া মমতা এটা করা। নাম্বার 13 হলো সম্মানের লোভ করা, আমার সিয়ার দিল না, শুধুমাত্র পোস্টারের নাম নাই, মাহফিল বন্ধ করা ষড়যন্ত্র করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানের লোভ। কিসের লোভ? সম্মানের লোভ। ওর নাম আমার আগে দিয়ে দিছে, ওর নাম আমার পোস্টারের আগে, আমার নামের আগে ওর নাম দিছে, যা মাহফিল বন্ধ। এরকম বদমাইশ আছে না নাই? এই থামে আমার ওয়াজ করতে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আজকে যদি নফসের শুদ্ধতা, নফসের ট্রিটমেন্ট যদি আজকে আমার দেশে যদি থাকতো, নফসের চিকিৎসা নিয়ে যদি আজকে আমরা চলতাম, দেশের টাকা কি বিদেশে পাচার হয়? দেশের টাকা কি বিদেশে পাচার হয়?
দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদের মুখে দেশের মহব্বতের কথা মানায় না, তাদের মানায় না। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শোনা। সম্মানিত যদি সম্ভব হয় নামাজ তো এখানে হবে। জি, আমরা আছি তো, আমরা ইনশাআল্লাহ। একটু বসেন না, সমস্যা এটা ফয়সালা হবে তো ইনশাআল্লাহ। একটু বসেন। আমরা আমল করবো বেশি না ওয়াজ শুনবো বেশি? বলেন, আগে ওয়াজের দরকার না আমলের দরকার? হিংসা করা যাবে, অতিরিক্ত লোভ করা যাবে, কৃপণতা করানো যাবে? সম্মানের লোভের ঠেলায় আমার ওই পথ দিল না, ওরে গুলি করে মারে, আছে না? আছে কিনা বলেন? নাটোরের ইতিহাস আছে না নাই? গুলি করে মার, আমার শত্রু আউট করে দেয়। যে মানুষ আরেকজন মানুষকে অন্যায় করে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। এগুলো সব হলো নফসের রোগ। কিসের রোগ বলেন? নফসের। আমার বন্ধুগণ, নফসের ট্রিটমেন্ট আমরা করব, নফসকে আমরা পরিশুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নফসের ট্রিটমেন্ট তোমার যদি হয়ে যায়, তোমার সমস্ত কাজগুলো কাজে লাগবে, আমলগুলো তোমার কাজে লাগবে। যদি তোমার নফসের ট্রিটমেন্ট যদি না করতে পারো, সব তোমার বিফল হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাম্বার 2 হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করবা কার নামের জিকির? আল্লাহর নামের জিকির। সেই জিকিরের কিছু পরিভাষা আল্লাহ রাসূল শিখিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার দেশে কিছু জিকির আছে, জিকির করতে করতে পায়জামা নাই। এরকম জিকির কিছু আছে না নাই? আছে কিনা বলেন? বারবার আপনি আল্লাহ আল্লাহ বললেন, সমস্যা নাই। ডাক্তার মহোদয়ের নামটা আমি যদি বারবার বলি তিনি বিরক্ত হয়ে যাবেন। বারবার বললে পরে তার কাছে বিরক্তি চলে আসবে। আল্লাহ তাআলার নাম আমরা বারবার নেব না কেন, কিন্তু পরিপূর্ণ অর্থ সহ যদি নামটা নিয়ে ফেলি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হবেন। আল্লাহকে সুবহানাল্লাহ হবে একবার না হাজারবার। তুমি দেখছো মোবাইল, আর তোমাকে দেখছেন কে? তোমাকে দেখছেন কে? এই মোবাইল ঈমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস, এমন কিছু এর মধ্যে আছে না নাই? ঈমান ছিনতাই করে নিয়ে যাবে মোবাইল। সাবধান, বি কেয়ারফুল। জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে, ইউরোপরা বসে আছে। ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলা, উলঙ্গ কর, উলঙ্গ দুনিয়া তারা চায়। আর মুসলমান সম্মান সম্ভ্রম মানুষের রক্ষা করার জন্য তার শরীরকে ঢেকে দিতে চায়। আমরা উলঙ্গ হতে চাই না, ঢেকে দিতে চাই। আসুন, যৌবনকে কন্ট্রোল করুন। যুবকরা নোংরা পথে পা দিবা না, মজা পাবা। যৌবনকে কন্ট্রোল করবে। বিয়ে করবা পিছনের দরজা দিয়ে না সামনের দরজা? আস্তে করে সামনের দরজা দিয়ে, পিছনে এরকম করবে। লুকোচুরি করে লাভ, এগুলো কি বলেন? এগুলো করবে সামনে, বাবার কাছে গিয়ে বলবে অথবা বাবাকে পাঠায় দিবে। ব্যাস, বাবা পাঠায় দিয়ে বাবা বলে ফেলবে, প্রস্তাব দিয়ে ফেলবে। আবার কিছু বাপ আছে, ছেলে যদি বিয়ে করতে চায় বাপ কয় নিজের পায়ে দাঁড়া। কি খুশি দেখেন, বিয়ে করবে নিজের পায়ে, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে। কিছু বাপ আছে বেকুব, ছেলে বলতেছে বিয়ে করাও, এর মানে কি? বিয়ে না করলে বাপকে গুনাহগার হতে হবে। বিয়ে করানো উচিত। আজকের সমাজে বেপরদার পরিবেশ কম না বেশি? যে সমাজে বেপরদার পরিবেশ বেশি সেই জায়গায় ঈমান ছিনতাই করার সম্ভাবনা কম না বেশি? এজন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস। বিয়ে করবেন আপনি, আর আপনার বরকত দিবেন কে? আপনার বরকত দিবেন কে?
যে ছেলে বেশি বিয়ার ওকে সাইজ করার জন্য কি দরকার? বিয়ে করলে বইয়ের চাইতে ঠিক করার মানুষ আর পৃথিবীতে কেউ নেই। যদি সে আসলে মানুষ হতে চায়, বউকে ভয় লাগে না? দেখছেন, লাগেই তো। বিয়ে করছে তো, হ্যাঁ, বিয়ে বউ ভয় লাগে না? বউকে ভয় লাগে না? লাগে। এই যে ওনাকেও যদি বলুন, উনিও বলবেন হ্যাঁ লাগে। বউকে ভয় করে না এমন কোন স্বামী নেই। ভয়, বউয়ের ব্যাপারে ভয় নাই যার, সংসার নাই। ঠিক আছে না? বউ যদি একবার খেপে ওঠে, স্বামী কয়বার যে মাপ চায়? শোনো, মাপ চায়। আছে কিনা বলেন, আছে কিনা? ভয় করে। কারণ মেয়েরা সোজা হারে না, বাঁকা হারে। একবার যদি বাঁকা হয়, যদি কয় গেলাম বাপের বাড়ি, আমার পেটে, দেখছেন কি জোরে কয়, ঠিক মানে ঘটনা ঘটছিল। আল্লাহ পাক সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা স্কুলের বারান্দার সামনে যাবে না, মহিলা স্কুলের সামনে যাবে না, নোংরামি করবে না, মোবাইল চালাতে নয়, আল্লাহর কালাম শুনবা, ওয়াজ শুনবা, ভালো কিছু শুনবার সময়টাকে ভালো কাজে ব্যয় করবে। তোমার এই সময় তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই ক্ষতিগ্রস্ততাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশীর্বাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আরো দেখা হবে, পাবনায় আসবো। প্রশ্ন আসছে, যদি একজন ছেলের থেকে একজন মেয়ের বয়স বেশি হয় তাহলে বিয়ে জায়েজ কি? জায়েজ আছে না নাই? পৃথিবীর সেরা মানুষ বিয়ে করেছেন কম বয়সী মেয়ে না বেশি বয়সী মেয়ে? এটা কোন প্রশ্ন হলো? বিয়ে কইরের পরে কোন সমস্যা নেই। হ্যাঁ, কোন সমস্যা। ও মনে হয় খুব পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো ভালো। এটা কম বয়সী নয়, বেশি বয়সী মেয়েও যদি হয় বিয়ে জায়েজ আছে না নাই? এটা কোনো সত্য। অন্যের বউ না, কিন্তু দুনিয়ার কোনো বউ খুঁজে পায় না, অন্যের বউ নিয়ে চলে আসে। তাও বউ থাকা অবস্থায় বিয়ে হবে না জেনা হবে? কি হয় বলেন? বিয়ে হবে না জেনা হবে? কারণ ফালাসাতা কুরু, 3 ইদ্দত পর্যন্ত তাকে সময় নিতে হবে। তালাক প্রাপ্ত নারীকে 3 কুরু পর্যন্ত, 3 তুহুর, একদম ফুললি 3টা মিনিটস তাকে পার করতে হবে। এরপরে সে বিয়ের সুযোগ পাবে, পাত্রস্থ হওয়ার সুযোগ সে পাবে। কিন্তু অন্যের বউ থাকা অবস্থায় নিয়ে যায় এভিডেভিট কইরে বিয়ে করে ফেলে, বিয়ে আছে না নাই? ওটা বিয়ে না জেনা? এটা হবে। যাই হোক, আমরা আর লম্বা বাড়াবো না। অনেকে গজল শুনবেন? আমি পারি, গজল পারি। আজান কি ফজরে? এখন যদি আমি আজান দেই, কিছু বুড়ো চাচা আছে ঘুম আসছে এসার সময়, আমার ডাক শোনা মতে নামাজে যায়, দেখবে কি হবে? কেউ নাই। যে আমরা ছোট্ট একটা গজল গেই আমরা শেষ করে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আমরা ছোট্ট একটা, আমি তো পারি না তেমন। জি, এখানে অনেক ভালো অনেকে সুন্দর সুন্দর সঙ্গীত গেয়েছেন, আমি শুনেছি। আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব না ইনশাআল্লাহ? যাব। আমরা ডান হাতের আমল না বাম হাতের আমল নিয়ে যাব? ডান হাতের আমল নিয়ে যাব। তবে হ্যাঁ, সে আল্লাহকে সাথে নিয়ে আমরা থাকতে চাই, যে আল্লাহকে মরার পরেও পাবো। আমরা মরার পরে আমরা আশেপাশে কাউকে পাবো না। মরার পরে আমরা কাকে পাবো? আল্লাহ। সে আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সে আল্লাহকে আমরা দেখতে চাই। সে আল্লাহকে কি আমরা দেখতে চাই? কোথায় দেখতে চাই? দুনিয়াতে দেখা সম্ভব? দুনিয়াতে আমরা কেউ দেখতে পারবো? আমরা আল্লাহকে দেখতে পাবো হচ্ছে দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? আরো জোরে। দুনিয়া সুন্দর না আল্লাহ সুন্দর? আসমান সুন্দর না আল্লাহ সুন্দর?
সাগর সুন্দর না আল্লাহ সুন্দর? আমরা আস্থা রাখবো কার উপর? আল্লাহর উপর। সম্মানিত ভাই, চারটা কাজ নফসের শুদ্ধতা আনবো, জিকির করব। নাম্বার 3 হলো আমরা সালাত পড়বো, নামাজ পড়বো কার মহব্বতে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? এত সুন্দর মানুষ, আপনারা যেরকম চালাক তা তো বুঝি নাই। লোকজন আসলো কিন্তু আসলো পরে। জুমার দিন আজান হয় 12:30টায়, আর মুসল্লি হাজির হয় 1:29:29। এটা ঠিক না। আমার একটু আগে আসলে আমার অনেক ভালো হতো। যাই হোক, আমরা আসছি আলহামদুলিল্লাহ। তো মাহফিলটা হলো মসজিদের উদ্দেশ্যে, বলি আলহামদুলিল্লাহ। তো মসজিদটা কার ঘর? তো জোরে বলেন, মসজিদটা কার ঘর? বানাবে কে? আল্লাহ বানাবে। আল্লাহ বানাবে না বান্দা বানাবে? আমরা বানাবো। আমাদের বানাতে হবে। আর আল্লাহ বলছেন তুই আমারে বানায় দিবি আমার ঘর, আমি তোকে জান্নাতে তোর জন্য ঘর বানায় দেব। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? এটা চাদর যাবে, ব্যাগ যাবে। যারা আসছেন মেহেরবানি করে যে যা পারে পকেটে হাত দিবেন, অন্যের পকেট না, নিজের পকেটে একটু হাত দিবেন। আমার মা বোন যারা আছেন একটু দিল থেকে যে যা পারে আমরা সবাই দেব। কেউ উঠবেন না, এই যে ওঠে কেন? বসেন, কেউ উঠবেন না, একটা লোক উঠবেন। যদি না দেন সমস্যা নেই, কিন্তু উঠবেন না কেউ। আমরা একসঙ্গে দোয়া করে যাব, আমাদের শেষ কাজ হবে দোয়া। সবাই একটু বসেন, আমরা আল্লাহর কাছে চাবো, চাওয়ার আগ দিয়ে আল্লাহর পথে আল্লাহর ঘরের জন্য আমরা একটু দেব। ব্যাগ যাচ্ছে, কই ব্যাগগুলো কোথায়? ব্যাগ যাচ্ছে, আমরা সবাই 5, 10, 50, 100, 500, 1000 যে যা পারি আমরা জিকিরের তালে তালে আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যদি কারো কাছে টাকা পয়সা না থাকে ভিন্ন কথা, কিন্তু দিতে হবে আল্লাহর ঘরের জন্য।